আর যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শহীদ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ছবি আপনারা দেখছেন, মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পরে নন্দীগ্রামে এটি তাঁর প্রথম সভা। আর সেই সভা ঘিরে আমরা দেখেছি সকাল থেকেই জোরদার প্রস্তুতি চলেছে। মুখ্যমন্ত্রীর বার্তা শোনার অপেক্ষায় রয়েছেন প্রত্যেকেই। আজ মুখ্যমন্ত্রী সংবর্ধনা নন্দীগ্রামে এবং ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন, সেই ছবি আপনারা দেখছেন। ঘরের ছেলেকে সংবর্ধনা জানাবে নন্দীগ্রামবাসী। বাংলার ব্যাটন নিয়ে আজ অধিকারী গড়ের সভা। ঘরের ছেলে শুভেন্দু অধিকারী সংবর্ধনার পর শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এর পরেই রয়েছে হলদিয়ায় শুভেন্দু অধিকারী, তারপরের গন্তব্যস্থল, তারপরের কর্মসূচি রয়েছে। আমরা জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে গত শনিবার তিনি নন্দীগ্রামে এসেছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের রেয়াপাড়ার নিজের কার্যালয়ে তিনি গিয়েছিলেন এবং দলের বিধায়ক ও সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আজ মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়ার পরে নন্দীগ্রামে এটি তার প্রথম সভা এবং সেই সভা ঘিরেই আমরা সকাল থেকে দেখেছি জোরদার প্রস্তুতি চলেছে এবং প্রত্যেকেই মুখিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রীর বার্তা শোনার অপেক্ষায় রয়েছেন নন্দীগ্রামবাসী। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর সংবর্ধনা, ঘরের ছেলেকে সংবর্ধনা জানাবে নন্দীগ্রামবাসী এবং বাংলার ব্যাটন নিয়ে আজ অধিকারী গড়ে সভা। ঘরের ছেলের সেই ছবি আপনারা দেখছেন, শহীদ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম হলদিয়ায় জোড়া কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তবে ইতিমধ্যে নন্দীগ্রামের ছবি আপনারা দেখছেন, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শহীদ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়ার পরে নন্দীগ্রামে এটি তাঁর প্রথম সভা এবং সকাল থেকেই আমরা সেই সভার জোরদার প্রস্তুতির ছবি দেখেছি। প্রত্যেকেই মুখিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী আজ কি বার্তা দেন তা শোনার অপেক্ষায় রয়েছেন প্রত্যেকেই। আজ মুখ্যমন্ত্রীর সংবর্ধনা নন্দীগ্রামে, ঘরের ছেলেকে সংবর্ধনা জানাবে নন্দীগ্রামবাসী। আর ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত হয়েছেন, সেই ছবি আপনারা দেখছেন। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে বরণ করে নিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে আমরা দেখেছিলাম গত শনিবার নন্দীগ্রামে এসেছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের রোয়াপাড়ায় নিজের কার্যালয়ে তিনি গিয়েছিলেন, দলের বিধায়ক ও সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন। তবে আজ মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়ার পরে নন্দীগ্রামে এটি তার প্রথম সভা এবং তাঁকে সংবর্ধনা জানাচ্ছে নন্দীগ্রামবাসী। সুজিত প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, আমরা সকাল থেকেই দেখেছি এই সভা ঘিরে জোরদার প্রস্তুতি চলেছে, তবে প্রত্যেকে অপেক্ষায় রয়েছেন মুখ্যমন্ত্রী আজ ঠিক কি বার্তা দিতে চলেছেন এই সভা থেকে। একেবারে বলা যায় যে গগনচুম্বী। আসলে মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম তিনি প্রকাশ্য সভায় নন্দীগ্রামে যোগ দিলেন। তাকে দেখার জন্য সেই দুপুর থেকে কিন্তু কাতারে কাতারে মানুষ কলেজের পাশের মাঠে সেই মঞ্চের সামনে বসে রয়েছেন। রাস্তায় গাদা গাদা মানুষ, উৎসাহে কোনো খামতি নেই। উদ্দীপনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখে এবং তাকে দেখতে পাওয়া গেল রাস্তা থেকে অনেকটা রাস্তা এগিয়ে গেলেন এবং মানুষের শুভেচ্ছা নিতে নিতে তিনি সরকার জানাচ্ছে এবং মঞ্চে উঠে শহীদ পরিবারের যারা সদস্য তাদের সঙ্গে কথা বললেন, তাদেরকে শুভেচ্ছা শ্রদ্ধা জানাবেন এবং এই যে জনসভা, এই ধন্যবাদ জ্ঞাপন সভা, সেখানে শহীদ পরিবারকে তার তরফে অর্থাৎ শহীদ পরিবারের যারা বর্তমান বংশধর তাদেরকে মঞ্চে এনে তাদেরকে জানাতে মানুষজনের এই মঞ্চ থেকে তিনি উন্নয়নের কি বার্তা দেন সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন বা উৎসাহ নিয়ে অপেক্ষার মানুষজন। মঞ্চে উঠার পর একে একে দিচ্ছেন এবং সংবর্ধনা গ্রহণ করছেন, তিনি ধন্যবাদ জানাচ্ছেন। বক্তব্য রাখবেন, বক্তব্যে তিনি কি বলেন মুখ্যমন্ত্রী হিসেবে তার এই প্রথম প্রকাশ্য সভা এবং সেখান থেকে তিনি বক্তব্য রাখবেন। নন্দীগ্রাম মানে আবেগ, শুভেন্দুর কাছে আলাদা আবেগ। সেই জমি আন্দোলনের এই আন্দোলনকারী যারা ছিলেন তাদের পরিবারের লোকজন যারা নিহত হয়েছেন, পরিবারের মানুষকে এই মঞ্চে তুলে রীতিমতো সম্পর্কিত মানুষজনকে দেখতে পাচ্ছি একে একে দলের নেতা
সুন্দর উপহার মুখ্যমন্ত্রী হাতে এবং শুভেচ্ছা গ্রহণ করছে। এভাবেই সম্ভব এবং জনসাধারণের প্রতি শুভেচ্ছা জ্ঞাপনের বলা যায় ধন্যবাদ জ্ঞাপনের যে সভা, সেখানে দাঁড়িয়ে তিনি শহীদ পরিবারকে একেবারে স্মরণ শহীদদের তর্পণ করছেন এবং ব্যানারেও দেখা গেল যে একেবারে যে শহীদ বেদির ছবি, শহীদ স্তম্ভের ছবি, ভাঙাবেড়িয়ার শহীদ স্তম্ভের ছবিগুলো কিন্তু দেখা গেছে। এখন উপহার গ্রহণ করছেন, উত্তরীয় ঘুরিয়ে দিচ্ছেন, ফুলের তোড়া নিচ্ছেন একে একে। কিন্তু তিনি যে উদ্দেশ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন তিনি বলেই দিচ্ছেন তার দলীয় কর্মীদের বা নেতাদেরকে যে শহীদ পরিবারের সদস্যদেরকে সম্বর্ধিত করতে চান তিনি, এবং সেটাই তার প্রধান উদ্দেশ্য। মঞ্চেই বসানো হয়েছে শহীদদের পরিবার তাদের এবং সেখানে উপস্থিত হয়ে তিনি আমাদের বক্তব্য রাখবেন কিছুক্ষণের মধ্যে। তিনি বক্তব্যে কি বলেন সেদিকে নজর থাকবে। একেবারেই সুজিত, আর তিনি কি বার্তা দিতে চলেছেন সেদিকেই প্রত্যেকে তাকিয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়ার পরে নন্দীগ্রামে এটি তাঁর প্রথম সভা এবং সেই সভা ঘিরে প্রস্তুতি যেমন চলেছে। भारत माता की, भारत माता की जय जय श्री राम, जय जय श्री राम। সমবেত আমার শুভচিন্তক আশীর্বাদক নন্দীগ্রাম বিধানসভার জনদেবতা, জনতা জনার্দন, নাগরিক ভদ্রমণ্ডলী, আপনাদের সকলকে আমি 2026-এর বিধানসভার ঐতিহাসিক নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে মাননীয় নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য প্রার্থী হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য নতমস্তকে বিনম্র চিত্তে আমি আপনাদেরকে প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আপনাদের কাছে এসেছি অভিনন্দন জানাতে, কৃতজ্ঞতা জানাতে এবং আপনারা 2003 সাল থেকে আমাকে যে চোখে দেখেছেন, যেভাবে দেখেছেন নন্দীগ্রামের আপামর মানুষ আগামী দিনেও ঠিক একইভাবে দেখতে পাবেন, এই আশ্বাস দেওয়ার জন্য আমি প্রথম